যে সমস্ত মানুষ বলেন পুজো করার সময় সংস্কৃতি শ্লোক এবং নামাজ পড়ার সময় আরবিক সূরা বলতেই হবে, আজকের ভিডিও তাদের জন্য। যদি পুজোর সময় সংস্কৃতি মন্ত্র বলা আর নামাজ পড়ার সময় আরবিক সূরা বলা বাধ্যতামূলক হতো, তবে তাদের কাছে আমার একটাই প্রশ্ন, তবে কি সৃষ্টিকর্তা আরবিক এবং সংস্কৃতি ভাষা ছাড়া কোনো ভাষা বোঝে না? চলুন এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি। সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতার 9 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোকে স্পষ্ট বলে, যে ভক্তি সহকারে পাতা, ফুল, ফল আর জল অর্পণ করে আমি তা ভক্তি সহকারে গ্রহণ করি। অর্থাৎ ঈশ্বরকে ভক্তি আর পুজো করার প্রথম শর্ত তোমার মনে ভক্তি থাকতে হবে। অন্যদিকে শ্রীমদ্ ভগবদ গীতার 12 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোকে স্পষ্ট বলে, যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। এখানে কোথাও বলা হয়নি সৃষ্টিকর্তার প্রিয় হতে হলে তোমাকে সংস্কৃতি শব্দ বলতেই হবে। অন্যদিকে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে স্পষ্ট বলে, আমি বান্দার খুব কাছেই আছি, যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। এখানে কোথাও বলা হয়নি আল্লাহকে আরবিক শব্দ দিয়েই ডাকতে হবে। অন্যদিকে কোরআনের সূরা আর রুমের 22 নম্বর আয়াতে স্পষ্ট বলে, তোমার ভাষা এবং রঙের ভিন্নতাও আল্লাহর নির্দেশন। অর্থাৎ ভাষার ভিন্নতা আল্লাহর নিজেই সৃষ্টি করেছেন, তার মানে তিনি সমস্ত ভাষা সম্পর্কে অবগত। অন্যদিকে বৌদ্ধ ধর্মশাস্ত্র ত্রিপিটক বুদ্ধ বচনেও স্পষ্ট বলে, চিত্ত বা মনই সমস্ত কিছুর মূল। বুদ্ধদেব কোথাও বলেনি পালি ভাষা না বলে তোমার প্রার্থনা গ্রহণ করা হবে না। অন্যদিকে খ্রিস্টানদের ধর্মগুরু যিশু বলেন, তোমরা যখন প্রার্থনা করো বেশি শব্দ নয়, মন দিয়ে করো। তিনি কোথাও বলেননি ইংরাজি, গ্রিক, ল্যাটিন এইসব ভাষা না বলে আমি তোমার প্রার্থনায় গ্রহণ করবো না বা আমার উপাসনায় করা যাবে না। তো সমস্ত ধর্মগ্রন্থ অনুযায়ী বলা যায় সৃষ্টিকর্তাকে ডাকার জন্য ভাষা ডাজেন্ট ম্যাটার, তোমার মন শুদ্ধ আছে কিনা তাই ম্যাটার করে। অন্যদিকে ধর্মবিজ্ঞান বলে প্রেয়ার ইজ ইকুয়াল টু ইন্টেনশন প্লাস ইমোশন প্লাস কনসাসনেস, অর্থাৎ ভাষা এখানে মাধ্যম মাত্র, মূল জিনিস হলো ইচ্ছা, অনুভূতি, বিশ্বাস আর সমর্পণ। চলুন আরেকটু সহজ করে বলি। ধরুন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এক ব্যক্তি বলছে হে আল্লাহ আমাকে বাঁচাও, অন্য ব্যক্তি বলছে হে ঈশ্বর আমাকে বাঁচাও, অন্যদিকে আরেক ব্যক্তি বলছে হে গড হেল্প মি, আর অন্য ব্যক্তি এগুলো কিছুই না বলে শুধু মনে মনে প্রার্থনা করে কান্না করছে। এবার ধরুন সৃষ্টিকর্তা তাদের কাছে একজন ডক্টর পাঠালো। এবার কি ডক্টর বলবে তোমাকে আমি বাঁচাতে পারবো না, কারণ তুমি আল্লাহ বলেছো ঈশ্বর বলোনি, বা তুমি ঈশ্বর বলেছো আল্লাহ বলোনি? কিংবা যেই ব্যক্তি কথা বলেনি তাকে কি বলবে তুমি কথা বলেনি বলে তোমাকে আমি চিকিৎসা করবো না? অবশ্যই নয়, তিনি সবাইকে বাঁচানোর চেষ্টা করবেন, কারণ সমস্ত ব্যক্তির একটাই উদ্দেশ্য ছিল সৃষ্টিকর্তাকে ডাকা। ঠিক তেমনি ঈশ্বরকে আপনি কেমন করে ডাকছেন, কোন ভাবে ডাকছেন এবং কোন ভাষায় ডাকছেন সেটা একদম দেখেন না। তিনি শুধুমাত্র দেখেন আপনি কি সত্যি মন থেকে ডেকেছেন। যদি ঈশ্বর সত্যি সংস্কৃতি আর আরবিক শব্দ ছাড়া কোনো ভাষাই না বুঝতো, তবে তাকে যদি পাল্টা প্রশ্ন করা হয়, যদি ঈশ্বর কেবলমাত্র সংস্কৃতি ভাষায় বুঝতো, তাহলে পৃথিবীতে প্রায় 7000 ভাষাভাষীর মানুষ আছে, তাদের প্রার্থনা সৃষ্টিকর্তা কি করে বুঝতো? যদি আল্লাহ শুধুমাত্র আরবিক শব্দে সীমাবদ্ধ থাকতো, তাহলে যারা আরবিক শব্দ জানে না বা বোঝে না তারা কি আল্লাহর সৃষ্টি নয়? এই প্রশ্নগুলোর উত্তর কি দেবেন? আমরা যখন পুজো করি বা নামাজ পড়ি তখন নিশ্চয়ই আমরা সৃষ্টিকর্তার প্রশংসা করি। তাহলে একটা প্রশ্নের উত্তর দিন। ধরুন আপনার এক বন্ধু চীন থেকে বাংলাদেশ বা ভারতবর্ষে ঘুরতে এসেছে, আপনার বন্ধু মোটামুটি বাংলা ভাষা বোঝে, আপনিও মোটামুটি চাইনিজ ভাষা পারেন, কিন্তু সম্পূর্ণ নয়। এবার আপনি তার প্রশংসা করবেন কোন ভাষায়? নিশ্চয়ই আপনি সেই ভাষায় প্রশংসা করবেন যে ভাষায় আপনি কমফোর্টেবল ফিল করেন, মানে বাংলা ভাষায়। কারণ আমরা নিজের ভাষা দিয়ে কাউকে প্রশংসা করা বা কোনো কিছু সম্পর্কে এক্সপ্লেন করা খুব ভালোভাবে করতে পারি। ঠিক তেমনি আমরা যখন সৃষ্টিকর্তার প্রশংসা করব, তখন তার মহিমা নিশ্চয়ই নিজের ভাষায় সবচাইতে ভালোভাবে প্রকাশ করতে পারবো, কারণ সৃষ্টিকর্তা সমস্ত ভাষা সম্পর্কে অবগত। হয়তো আপনি নামাজে দাঁড়িয়ে কিছু আরবিক শব্দ মুখস্থ করে সেগুলো বলছেন, কিংবা আপনি পুজো করার সময় কিছু সংস্কৃত শ্লোক মুখস্থ করে সেগুলো বলছেন, কিন্তু সেই আরবিক সূরা এবং সংস্কৃতি শব্দের অর্থ আপনার জানা নেই। তার মানে আপনি অজ্ঞতার সংজ্ঞায় ওই আরবিক এবং সংস্কৃতি ভাষা সম্পর্কে অজ্ঞ, আর এই অজ্ঞতা নিয়ে আপনি সৃষ্টিকর্তার উপাসনা করছেন। কিন্তু আপনি কি জানেন অজ্ঞতা নিয়ে কখনো সৃষ্টিকর্তার উপাসনা করা যায় না? তাই ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে সূরা আজ-জুমার 9 নম্বর আয়াতে স্পষ্ট বলে, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? অর্থাৎ জ্ঞানী ও অজ্ঞ এক নয়, জ্ঞানী আল্লাহর পথে পৌঁছানোর মাধ্যম। অন্যদিকে সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতার 5 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোকে স্পষ্ট বলে, যাদের অজ্ঞতা জ্ঞান দ্বারা নষ্ট হয়েছে তারা পরম সত্যকে উপলব্ধ করে। অর্থাৎ অজ্ঞতা থাকলে ভগবানের উপলব্ধি ইম্পসিবল। খুব সাধারণ এবং সিম্পল একটা বিষয় আপনাদের বোঝা উচিত। নামাজ পড়ার প্রথম রীতিনীতি চালু হয় আরব দেশে, আর আরব দেশের প্রধান ভাষা আরবিক। আল্লাহর প্রশংসা করার জন্য আরবিয়ানরা তাদের নিজের ভাষায় আরবিককে বেছে নিয়েছে, কারণ তারা নিজের ভাষায় আল্লাহর গুণগান সবচাইতে ভালোভাবে করতে পারবে। কিন্তু বর্তমান সময় ধরুন আপনি বাংলা ভাষা ছাড়া কোনো ভাষা বোঝেন না, তাই আপনার কাছে ঈশ্বরের গুণগান এবং ঈশ্বরের প্রশংসা সবচাইতে ভালোভাবে প্রকাশ করার শ্রেষ্ঠ মাধ্যম হলো বাংলা। আপনার প্রধান ভাষা যদি হিন্দি হয়, তাহলে আপনার কাছে সৃষ্টিকর্তার ডাকার প্রধান ভাষা হলো হিন্দি। সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, পুজো করার সময় বা নামাজ পড়ার সময় আরবিক শব্দ বলা কিংবা সংস্কৃতি শ্লোক উচ্চারণ করা এটা একদম বাধ্যতামূলক নয়, বরং আপনি অজ্ঞ হয়ে সংস্কৃতি শ্লোক এবং আরবিক বলে সেই শব্দের মানে না বুঝে ঈশ্বরকে উপাসনা করাই পাপ কর্ম। আপনি আরবিক শব্দ এবং সংস্কৃতি শব্দের বাংলা মানে করে সেই বাংলা ভাষা অনুযায়ী ভগবানের উপাসনা করুন, বিশ্বাস করুন এতে কোনো পাপ নেই। এই ভিডিওর উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট বা অসম্মান করা নয়, বরং এই ভিডিওর মূল উদ্দেশ্য সত্যটাকে বলা। আর সত্য হলো নিম পাতার মতো, খেতে তেতো হলো উপকার আছে। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।